আমি তো বাজারজাত করেছি, যারা কিনে খেয়েছে আমি বা নিজে খেয়েছি। এটা অন্যান্য মালটারও যে বাইরের মালটারও যে স্বাদ, আমাদের দেশের মালটারও একই ধরনের স্বাদ। গাছের গোড়ায় পরিচর্যা করতে হয় সবসময়। এটাকে আপনার কীটনাশক দিয়ে পাতাগুলো যেন কখনোই আপনার পোকাতে আক্রমণ করে ওই পাতাগুলো যেন না খায়। এই দেশে কৃষিকাজের সাথে যারা জড়িত তাদের সকলের কাছে আমি অনুরোধ করব, আপনারা যে কোনো বিষয়ে মানুষের গুজবে কান দেবেন না, কথায় কান দেবেন না। বাস্তবে আপনারা এটা পরিচর্যা করুন, বাস্তবে এটা লাগান। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আরএস কৃষি টিভির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাশে কত সুন্দর এবং বড় বড় মালটা। হ্যাঁ বন্ধুরা, আমাদের বাংলাদেশের মাটিতেও অনেক সফলভাবেই অনেকে মালটা চাষ করে সফলতা পাচ্ছেন। অনেক চাষি কিন্তু লাভবানও হচ্ছেন। আমরা অনেকে কিন্তু অনেক সময় ভাবি হয়তো বাংলাদেশের মালটা মিষ্টি হবে না, ভালো চাষ হবে না, বড় হবে না, বাজারজাত করতে পারবো না। কিন্তু আপনি বাজারে গেলে বেশিরভাগ সময় কিন্তু দেখবেন যে আমাদের দেশীয় মালটাগুলোই কিন্তু সবচেয়ে বেশি দেখা যায়, যেটা হচ্ছে যেরকম সবুজ রঙের হয়ে থাকে। আপনারা দেখুন কতগুলো মালটা ধরেছে একটি গাছে। আসলে এই গাছের বয়স মাত্র 2 বছর। 2 বছরে যে পরিমাণে লাভের মুখ দেখতেছে এই চাষি, আসলে বলাই যায় বাংলাদেশেও একসময় মানে মার্কেট এবং দাপিয়ে বেড়াবে মালটা চাষ। আমরা বিদেশ থেকে মালটা আমদানি করে খাই, কিন্তু চাইলেই আমাদের দেশেও মালটা উৎপাদন করা সম্ভব। সেটারই প্রমাণ এই জমিটা বা এই চাষ পদ্ধতিটা। বন্ধুরা, আমরা আজকে জানবো মালটা চাষ করলে আপনি কি লাভবান হতে পারবেন, বা কি কি রোগবালাই হয় মালটা গাছে, বা কিভাবে পরিচর্যা করলে আপনি সঠিক সময় সঠিক ফলটা পাবেন। এটার অনেক নিয়ম রয়েছে, এটা জাত চেনার বিষয় রয়েছে, মাটি প্রস্তুতের বিষয় রয়েছে। এর জন্য শেষ পর্যন্ত থাকবেন। আমাদের অভিজ্ঞ যেই চাষি রয়েছে তার মুখ থেকে আমরা শুনবো সে কিভাবে শুরু করে সফলতা পেয়েছেন। দর্শক, আজকের প্রতিবেদন মালটা চাষ পদ্ধতি। ক্যামেরাম্যান পল্লব কস্তাকে নিয়ে শুরু করছি, আমি মুকুল ঘোষ। আজকের প্রতিবেদন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক মোল্লা, অধ্যক্ষ শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা সরকারি কলেজ, বনপাড়া বড়াইগ্রাম, নাটোর। আমি এই মালটার চাষ করছি আজ প্রায় 3 বছর হলে। মালটার গাছ লাগিয়েছি। তো প্রথম বছরে ফল হয় নাই, দিয়ে গত বছরে কিছু ফল হয়েছিল, এবছরে বেশ ফল এসেছে। তারপরে আবহাওয়া অত্যন্ত প্রতিকূল, তীব্র তাপদাহের কারণে অধিকাংশ গাছের ফলগুলা, বেশিরভাগ ফলগুলোই পড়ে গেছে। তো মালটার আবাদ করি যে মালটা এটা আন্তর্জাতিক মানের ফল, যেটা বাংলাদেশের বিভিন্ন দেশ থেকে আসে। তা আমাদের দেশীয় এত সুন্দর জায়গা জমি থাকার পরেও, এটা উর্বর ভূমি থাকার পরেও আমরা মালটার আবাদ করি না। তো আমি বাণিজ্যিক চিন্তা করে বা শখের বশবর্তী দুটাই বলতে পারেন, সব মেলায় বাণিজ্যিক চিন্তা করেই আমি এই মালটার আবাদ করতে এসেছি। তো মালটার আবাদ করছি, গত বছরে কিছু মালটা বিক্রি করেছি, এবারও বেশ মালটা ধরেছে, মনে হয় ভালোই পাবো। সব মেলায় আমার মনে হয় যে মালটা প্রত্যেকটা মানুষই কিনে খায়। তা আমরা কিনে খাবো, পাশাপাশি আমরা বাণিজ্যিক পদ্ধতিতে চাষ করছি, এটা বিক্রিও করব। আমাদের কিনা লাগবে না। এবং বাজারের মালটার যে ব্যাপক চাহিদা সেটা আপনারা জানেন। এটা ভারত, পাকিস্তান বা পার্শ্ববর্তী নেপাল, ভুটান থেকে আসে, এসে আমাদের দেশে মালটা বিক্রি করে। তা আমি চাই যে আমরা সকলে যদি আবাদগুলো করি আর বিদেশের উপর নির্ভরশীল না হয়ে আমাদের নিজ দেশ থেকেই আমরা এই ফলগুলো দেশের মানুষের চাহিদা পূরণ করতে পারবো। এটা মালটা, এটা চায়না 3 বলে। এটা যে পিছনের অংশ একটা পয়সার মতো দেখতে, এটা চায়না 3 বলে। এই চায়না 3 জাতি এখানে আসছে, আমরা চায়না 3 জাতি হিসেবে। এটা চায়না 1 থেকে শুরু করে চায়না 3 সর্বশেষ পর্যন্ত এই দেশে আসছে। আমার এখানে জমি আছে আপনার 1 বিঘার একটু বেশি। আমার 120টা গাছ লাগিয়েছি, আমি 120টা চারা রোপণ করেছি। 120টা গাছে ফল আসছে কম বাড়া। এখন তো আপনারা দেখছেন যে এটা জুন মাসের আজকে 16 তারিখ। এটা আরও 3-4 মাস আগে এটার ফুল আসে। 3-4 মাস আগে ফুল আসে। সেই ফুলটা শীতের শেষের দিকে ফুল আসে। তো শীতের শেষের দিকে ফুল আসার কারণে এই ফলগুলো ধরে। এইটা প্রায় 6 মাসের মতো গাছে থাকে। বাদাবি লেবু বলি যেটা, সেই লেবুর গাছ থেকে আমরা এই কলম সিস্টেম করে
তারপর কাটিং দিয়ে এটাকে জাত তৈরি করা হয়। সব মিলায় এই গাছগুলো তৈরি করার আগে জমিটাকে রেডি করতে হবে। রেডি করার সময় আপনার যে কটা গাছ লাগাবেন সেই কটার চারা তৈরি করতে হবে। চারা তৈরি করে আপনার সেখানে জৈব সার সহ অন্যান্য সার দিতে হবে। সার দেওয়ার পরে তারপরে সেখানে আমরা চারা রোপণ করার পর আমরা পরিচর্যা করে আস্তে আস্তে এটা বড় করব। এখানে বিভিন্ন ভাইরাস হয় অনেক সময়, যদি ভাইরাস দেখা দেয় তখন আপনার সেই ভাইরাসের গাছটা তুলে ফেলে দিতে হবে, কারণ একটা ভাইরাস গাছ থেকে আরেকটি ভাইরাস গাছের সংক্রমণ হয়। সেই সংক্রমণ থেকে রক্ষা করার জন্যেই আমরা এই পদ্ধতি অবলম্বন করে থাকি। আমি তো বাজারজাত করেছি, যারা কিনে খেয়েছি আমি বা নিজে খেয়েছি, এটা অন্যান্য মালটারও যে বাইরের মালটারও যে স্বাদ, আমাদের দেশের মালটারও একই ধরনের স্বাদ। রসালো, একেবারে রসালো ফল। যদি ফল না রসালো না হয় তাহলে তো বাজার মার্কেটই পাবে না, কেউ তো নিবে না। বেচতে কোনো সমস্যা হয়নি, কারণ আমার এই বাগানে গত বছর বিক্রি করছি, এখানে ব্যাপারীরা এসে বাগান থেকেই নিয়ে গেছে, কোনো সমস্যা নাই, বিক্রির ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এখন যেহেতু নতুন নতুন প্রযুক্তিতে আসছে, সেই কারণে আমি মনে করি যে চায়না যেটা 3 বলছে মালটা, এই 3 জাত যেটা সর্বশেষ আমাদের দেশে আসছে, এটাই আমাদের জন্য চাষ করাটা উত্তম। কারণ আগের যে চারাগুলো আসছে সেগুলা চেয়ে নতুন যে আসছে সেই চারাগুলো অনেক ভালো। অনেকে গাছ কেটে ফেলে, এটা পরিচর্যার একটা অভাব আছে। পরিচর্যার অভাবে ফল তো নষ্ট হবেই। যারা সঠিকভাবে পরিচর্যা করে তাদের ফল টিকে, যারা পরিচর্যা করে না তাদের ফল টিকে না, তখন রাগ করে হোক বা যে কোনো কারণে হোক কেটে ফেলে দেয় গাছ। এটা তো টোটালি যত্নের উপরে নির্ভরশীল। যে যত্ন বেশি করবে তার ফল বেশি থাকবে। এই ফলগুলা দেখছেন, এই ফলগুলা 3-4টাতে 1 কেজি হবে। আপনার এই ফলগুলা এই যে এখন বড় হতে শুরু করছে, আপনার দেখেন যে এগুলা বড় হবে, অনেক বড় হবে। আপনার বাজারে যে ফলগুলো আছে, আমাদের দেশের ফল, বাইরে থেকে যে ফলগুলো আসে তার চেয়ে আমাদের ফলগুলা একটু বেশি বড় হয়, আমার কাছে তাই মনে হয়। আমি যে জাতটার আবাদ করছি সেটাকে আমার কাছে তাই পরিলক্ষিত মনে হচ্ছে। এটা আমি আজকে 3 বছর 2 বছরের 1 বছরের পর থেকেই ফল আসে। আবার যদি আপনি ফল নিতে চান, যে বছর লাগাবেন সেই বছরেই ফল আসে, কিন্তু আপনি সেই বছরে ফল নিলে গাছ বড় হয় না। এই কারণে গাছের একটা পরিপক্কতা দরকার, সেই তা না আসা পর্যন্ত ফল নেওয়াটা মনে হয় সমীচীন হয়। গাছের গোড়ায় পরিচর্যা করতে হয় সবসময়। এটাকে আপনার কীটনাশক দিয়ে পাতাগুলো যেন কখনোই আপনার পোকাতে আক্রমণ করে ওই পাতাগুলো যেন না খায়। যদি এই পাতাগুলো খেয়ে ফেলে তাহলে গাছ বড় হবে না এবং ফলও ধরবে না। এই যে কমল পাতা, এটা মিষ্টি পাতা। এই মিষ্টি পাতাতে বিভিন্ন পোকা, পিঁপড়া জাতীয়, ডাই পিঁপড়া জাতীয় বিভিন্ন প্রজাতির প্রাণীরা এগুলাকে আক্রমণ করে অনেক সময় খেয়ে ফেলে। যদি এটাকে আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে পাতাগুলো যেন কোনোভাবেই পোকাতে আক্রমণ করে নষ্ট না করে। এদেশের কৃষিকাজের সাথে যারা জড়িত তাদের সকলের কাছে আমি অনুরোধ করব, আপনারা যে কোনো বিষয়ে মানুষের গুজবে কান দেবেন না, কথায় কান দেবেন না। বাস্তবে আপনারা এটা পরিচর্যা করুন, বাস্তবে এটা লাগায় পরিচর্যা করেন, দেখবেন আপনারা সকলেই লাভবান হবেন এবং সফলতা আসবে আপনাদের। এবং কৃষিকাজে আমার মনে হয় কোনো ব্যর্থতা নাই। কৃষির যে কোনো ফসল আপনার মার্কেটে এর চাহিদা সবসময় আছে। আর বিশেষ করে খাবার জাতীয় কোনো ফল, এটা কখনোই মানুষের জন্যে মনে হয় যে দামের কোনো পার্থক্য হয় বলে আমার কাছে মনে হয় না। সবসময় এটা ঊর্ধ্বমুখী এবং মানুষ এটা সবসময় খাবে এবং মানুষের এটা প্রতিদিনই নিত্য প্রয়োজনীয় দ্রব্য হিসেবে ব্যবহৃত হবে। এই কারণে এই ফলের চাহিদা সবসময় আছে। আমি যে কেউ আবাদ করতে চাইলেই আমি সার্বিকভাবে তাকে সহযোগিতা করব এবং তাদেরকে উৎসাহিত করব যে তারা যেন এগুলা ফল ফুলের আবাদ করে। আমি তাদের পাশে থেকে আমার বুদ্ধি জ্ঞান দিয়ে যতটুকু সহযোগিতা করা দরকার আমি সেটা করব ইনশাল্লাহ। যে কেউ আমার পরামর্শ চাইলে আমি তাকে পরামর্শ দেব। ধন্যবাদ জানাই আপনাদের শেষ পর্যন্ত থাকার জন্য, যারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত ছিলেন। আশা করি আপনারা যদি মালটা চাষ করতে চান অনেক তথ্য এই ভিডিও থেকে পেয়েছেন। দর্শক, আমরা চেষ্টা করছি বাংলাদেশে যে কৃষি সম্ভাবনা রয়েছে, যে কৃষি প্রধান দেশ আমাদের, আমরা যেন কৃষিকাজটা আরও ভালো মতন করতে পারি। যারা জানি না তারা যেন আরও ভালো করে জানতে পারি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশের যে কৃষক ভাইরা রয়েছে তাদের কাছে আমরা নিত্য নতুন যে সম্ভাবনার যে পদ্ধতি রয়েছে সেগুলো পৌঁছে দেব। আশা করি আপনিও আরও ভালো করে জেনে মালটা চাষ পদ্ধতি বা মালটা চাষ শুরু করতে পারেন।
বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে পরবর্তী কোনো সম্ভাবনার প্রতীক বা কোনো সফলতার গল্প নিয়ে। ক্যামেরাম্যান পল্লব কস্তাকে নিয়ে বিদায় নিচ্ছি, মুকুল ঘোষ। আল্লাহ হাফেজ।